আল্লাহ বলেন যার আমল নামা তার বাম হাতে দেয়া হবে। কোন হাতে? এই লোকটাও একটা চিৎকার মারবে, নাউযুবিল্লাহ। এই লোকটাও একটা ভীষণ চিৎকার মেরে সে হাসরের মাঠে দৌড়াইতে শুরু করবে আর 5টা কথা বলবে। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, 5টা কথা বলবে নাফরমান পাপী, বাম হাতে আমল নামা পেয়ে সে 5টা কথা বলবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। 1 নম্বরে বলবে হায় আমার কপাল মন্দ, আফসোস আমার আমল নামা যদি আমার হাতে না দিত। 2 ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আফসোস আমি যদি আমার হিসাব না দেখতাম। 3 ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত। অর্থাৎ আমি যদি এই মুহূর্তে মরে যেতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম, হারিয়ে যেতাম, তাইলে তো আর আমাকে কেউ ধরতো না, ছুঁইতো না, জিজ্ঞাসাও করত। 4 নাম্বার মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সারা জিন্দেগীর মাল সম্পদ দুনিয়া নিয়ে এই কারাকারি, এর কোনোটাই আমার কোনো উপকারে আসলো না। 5 নাম্বার হালাকা আন্নি সুলতানিয়া, নাফরমান বলবে হায় আমার বাদশাহী, কর্তৃত্ব, নেতাগিরি, এই অহংকার, দুনিয়ার এই খবরদারি মাতবরি, এই সব কিছু আজ ধ্বংস হয়ে গেল, কিছুই নাই, কিছুই নাই। কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় মেম্বার, কোথায় চেয়ারম্যান, কোথায় সর্দার, কোথায় মাতব্বর, কোথায় রাজাদিরাজ, কোথায় শাহানশাহ, কোথায় বাদশাহ? কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিচ্ছুর কোনো পরিচয় নাই। শুধু আমল নামা হাতে এক বান্দা দাঁড়িয়ে আছে, এটাই পরিচয়, এটাই পরিচয়। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব শেষ। এই কথাগুলো বলে পাগলের মতো হাসরের ময়দানে দৌড়াবে। আর এই দৌড়ানো অবস্থায় আল্লাহ কি বলবে এবার? এগুলো তো বলবে সে নাফরমান। এই শেষ কথা হলো আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লুহ। দোস্ত আমার, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে ধর। খুযুহু, তারে ধর, তারে ধর, তারে ধর, ধর, ধর। ফাগুল্লুহু, শেকল দিয়ে বেঁধে ফেল। কসম আল্লাহর, আমি নিজে তাফসীরে পড়ছি ভাইয়া। এক তো হলো রশি দিয়া বাঁধ দেওয়া, উপরে বাঁধ দেয়, কিন্তু আপনারা যে ব্যান্ডেজ করে, এটা তো শুধু বাঁধ দেয় না, এটা হলো সুই দিয়া গোশত হাড্ডির মধ্যে সেলাই করে, ঠিক না? এটা জানেন তো না? এক কসম আল্লাহর তাফসীরে লিখছে, আল্লাহ যে বলবে তাকে ধর এবং শেকল দিয়ে বেঁধে ফেল, এই বাঁধা উপরে বাঁধা না, বরং ওই ব্যান্ডেজ করে যেরকম গোশত এবং হাড্ডির ভিতরে যেভাবে, ওইভাবে আগুনের শিকল ভিতরে ঢুকাইয়ে ঢুকাইয়ে বাঁধ দেওয়া। এটা তাফসীরে আছে। এবার ফেরেশতা বেঁধে বলবে আল্লাহ এবার কি করব? সুম্মাল জাহিমা সাল্লুহ, রব্বুল আলামিন বলবে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি মার, মার লাথি, ত্রাম করে লাথি মার। এক লাথিতে যাতে হাসরের ময়দানে গিয়ে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে জাহান্নামে যখন ফেলে দিবে হাসরের মাঠ থেকে, তখন জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ৭০টা আগুনের শিকল দিয়ে নাফরমানকে আবার বাঁধ। ৭০ যিরাআন, ৭০টা শিকল দিয়ে আবার বেঁধে ফেল। এবার বাঁধবে, এবার কি করবো আল্লাহ? তা আল্লাহ বলবে ফাসলুকুহু, পুরা জাহান্নামের ভিতরে তারে হেসরা হাঁটা আর সবাইকে দেখা এই সেই বেঈমান যে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করেছে। শেষ, এই কথা শেষ, সবগুলো আয়াত শেষ বা তরজমা। এবার দোস্ত আমার, বন্ধু আমার, আমিও হিসাব করি, আপনারাও হিসাব করেন, আপনারাও হিসাব করেন। আল্লাহর কোরআন ভুল বলে না, আল্লাহ ভুল বলে না। আখিরাত নিশ্চিত, আমার আপনার পরিণতি বড় জঘন্যই হবে। এজন্য আল্লাহকে ছেড়ে না দেন, আখিরাত ছেড়ে না দেন। অনেক যুবক ভাই তোমরা এখানে বসছো ভাই, আমার অনুরোধ দোস্ত,
তোমাদের অধিকাংশের চেহারাতেই নামাজের চিহ্ন নাই। প্রিয় ভাই আমার, তুমি যদি বলো আমি দাঁড় করাইয়া দেখাইতাম, আমি দাঁড় করাইয়া দেখাইতে পারবো। তোমাদের অনেকের অধিকাংশের চেহারায় নামাজের চিহ্ন নেই। কেমনে তুমি মুসলমান?